নমস্কার। তো চলুন সবাইকে আমার চ্যানেলে ওয়েলকাম। আজকে আমি আলোচনা করব পোর্টফোলিওতে কি ধরনের স্টক রাখা উচিত। এবার এতে হয় কি, আমাদের ইনভেস্টরদের মধ্যে প্রচুর কনফিউশন হয়। প্রচুর কোম্পানি দেখবেন, যদি আপনি স্কিনার গিয়ে শুধু সেলস গ্রোথ, প্যাট গ্রোথ দেখবেন, মানে হাই গ্রোথ কোম্পানি রয়েছে, 40%, 50%, 60% করে সেলস গ্রোথ করছে, কিন্তু স্টকগুলোকে মার্কেট রিওয়ার্ড করছে না, মানে স্টকগুলো চলছে না। এতে কি হয়, ইনভেস্টরদের মধ্যে প্রচুর কনফিউশন হয় যে এত সুন্দর রেজাল্ট হচ্ছে কোম্পানির, সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করছে, প্রফিট গ্রোথ করছে 40%, 50%, 60% গ্রোথ, অথচ স্টকগুলোকে কিন্তু মার্কেট রিওয়ার্ড করছে, মানে শেয়ার প্রাইসের দামই বাড়ছে না। মানে প্রচুর কোম্পানি রয়েছে, ভিন্টেজ কফির মতো বিজনেস দেখুন, বা জ্যাগেল প্রিপেডের মতো বিজনেস দেখুন, এফসির মতো বিজনেস দেখুন, এরকম অনেক বিজনেস রয়েছে। এতে করে ইনভেস্টরদের মনে একটা ডাউট হয়ে যায় যে এত সুন্দর গ্রোথ করা সত্ত্বেও স্টকগুলো চলছে না কেন। আজকে আমি আলোচনা করবো যে অ্যাকচুয়ালি পোর্টফোলিওতে স্টকের মধ্যে কি কি ক্যারেক্টার থাকা উচিত। নাম্বার হচ্ছে সেলস গ্রোথ। যদি সেলস গ্রোথ না থাকে তাহলে সেই স্টকের পিছনে সময় দেওয়াটা বেকার। গ্রোথ গ্রোথ গ্রোথ, শেয়ার মার্কেট কিন্তু সব থেকে বেশি ফলো করে গ্রোথ। নাম্বার ওয়ান প্যারামিটার অবশ্যই হওয়া উচিত সেলস গ্রোথ। আপনি যে কোম্পানিটাকে সিলেক্ট করবেন সেটা অবশ্যই সেক্টরের হাইয়েস্ট সেলস গ্রোথ করা উচিত, এখানে কিন্তু কোনো কম্প্রোমাইজ নয়। নাম্বার টু কি বললাম, প্যাট গ্রোথ, প্রফিট গ্রোথ, নেট প্রফিট গ্রোথ। কোম্পানি যে হারে সেলস গ্রোথ করছে ঠিক শেয়ারে প্রফিট গ্রোথ করছে কিনা, সেলস গ্রোথ এবং প্রফিট গ্রোথ কোনো কোম্পানির সিলেকশনের অবশ্যই ফার্স্ট ক্রাইটেরিয়া হওয়া উচিত। এই দুটো অবশ্যই সেক্টরের হাইয়েস্ট হওয়া উচিত। এই দুটো প্যারামিটারে কিন্তু টোটাল প্যারামিটার না, এই দুটো দেখে নিলাম, এই পোর্টফোলিওতে স্টক সিলেকশন করলাম, তাতে স্ক্রিনার দেখে যে কেউ স্টক সিলেকশন করে নিতে পারো। সেলস গ্রোথ প্রফিট গ্রোথের বাইরে আপনাকে অনেক কিছু দেখতে হবে একটা স্টক সিলেকশনের। অবশ্যই সেলস গ্রোথ প্রফিট গ্রোথ নাম্বার দেখেই আপনি স্টক সিলেকশন করতে পারেন না। এছাড়া অনেক কিছু ক্যারেক্টার আপনার দেখতে লাগবে আপনার স্টকের প্রতি, সেই ক্যারেক্টারগুলো আপনার স্টকের মধ্যে আছে কিনা। নাম্বার থ্রি হচ্ছে বিজনেস মডেল। মোস্ট ইম্পর্টেন্ট থেকে কোম্পানির বিজনেস মডেল, যে কোম্পানি কি টাইপের বিজনেস করছে। কোম্পানি কোনো B2B বিজনেস করছে কিনা। B2B মানে অ্যাকচুয়ালি হোলসেলার, আমি একটা প্রোডাক্ট বানাচ্ছি, প্রোডাক্ট বানিয়ে আমি রিটেইলারকে সাপ্লাই করছি। যখনই আপনি কোনো প্রোডাক্ট বানিয়ে রিটেলারকে সাপ্লাই করবেন, মানে B2B বিজনেস, ভিন্টেজ কফির মতো বিজনেস, যে সমস্ত ধরনের বিজনেস যারা ম্যানুফ্যাকচারার করে B2C কে দিচ্ছে, মানে রিটেলার কোম্পানিকে দিচ্ছে, এসব বিজনেসে কি হয়, সব থেকে বড় সমস্যা হচ্ছে মার্জিন, মানে প্রফিট মার্জিন খুব কম থাকে, এদের বার্গেনিং পাওয়ার থাকে না। একটা B2B কোম্পানির কাছে একটা ম্যানুফ্যাকচারিং কোনো রিটেলারকে দিচ্ছে, সেখানে কিন্তু বার্গেনিং পাওয়ার থাকে না, মানে কোনো প্রাইসিং পাওয়ার থাকে না। কারণটা কি, কারণ তার কাছে কোনো ব্র্যান্ড পাওয়ার থাকে না, সে তো একটা ব্র্যান্ডের হয়ে ম্যানুফ্যাকচারিং করে দিচ্ছে। যেরকম ডিকসন টেকনোলজি কি করে, মোবাইল বানিয়ে ভিভো, অপো, মোটরোলা এদেরকে বানিয়ে দিচ্ছে। ডিকসন টেকনোলজির কাছে কিন্তু ব্র্যান্ড পাওয়ার নেই, মানে কোনো প্রাইসিং পাওয়ার নেই। দেখুন ডিকসনের প্রফিট মার্জিন খুব কম থাকে। আজকে ডিকসন যদি একটু প্রফিট মার্জিন বাড়িয়ে দেয়, সঙ্গে সঙ্গে ভিভো বা অপো কি করবে, সে অন্য কোনো কোম্পানিকে অর্ডার দিয়ে দেবে, কার্বন মোবাইলসকে অর্ডার দিয়ে দেবে বানানোর জন্য, যেটা হয়েছে রিসেন্ট। দেখবেন ডিকসন টেকনোলজি আগে এদের মেইন কাস্টমার ছিল মোটরোলা, এখান থেকে ডিকসনের 35% মতো রেভিনিউ চলে আসতো। মোটরোলা কি করেছে, কিছুটা মোবাইলের অর্ডার ডিকসনকে না দিয়ে কার্বন মোবাইলসকে দিয়েছে। তার মানে এখানে ডিকসন টেকনোলজির কাছে কোনো প্রাইসিং পাওয়ার নেই, মানে ব্র্যান্ড ভ্যালু নেই। এখানে কিন্তু আপনাকে ফলো করতে হবে। আপনি যদি কোনো B2B বিজনেস সিলেক্ট করেন, দেখতে হবে যে কোম্পানি প্যাট মার্জিন কত আসছে, এবিটা মার্জিন কত আসছে। যদি খুব সামান্য এবিটা মার্জিন থাকে না, 2-3% প্যাট মার্জিনের বিজনেস খুব ক্রিটিক্যাল বিজনেস হয়। B2B বিজনেস সামান্য র মেটেরিয়ালস কস্টের হেরফের হয়ে গেলে না, ওই বিজনেস থেকে প্যাট মার্জিন বের করা খুব মুশকিল হয়ে যায়। যে B2B বিজনেসে প্যাট মার্জিনটাকে ফলো করা খুব দরকার। দেখতে হবে আরওই, যে কোম্পানির আরওইটা উপরের দিকে যাচ্ছে কিনা। মানে B2B বিজনেসে কি হয়, এক তো মার্জিন কম, তার মধ্যে ম্যানুফ্যাকচারারটা যত B2B বিজনেস রয়েছে, ডিকসন টেকনোলজির মতো বিজনেস, ভিন্টেজ কফির মতো বিজনেস, এদেরকে যখনই কোনো ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হবে, বিজনেস বাড়াতে গেলে বা সেলস গ্রোথ বাড়াতে গেলে কি ম্যানুফ্যাকচারিং মেশিন বানাতে হবে, পুরো ফ্যাক্টরি লাগাতে হবে, এখানে কিন্তু প্রচুর ক্যাপেক্স করতে হবে। ডেট বেড়ে যাচ্ছে, ঋণ আরো এদের করতে হচ্ছে, এদের ইকুইটি ডাইলিউশন করতে হচ্ছে, তারপরে কি এদের ফিনান্স কস্ট বেড়ে যাবে, ইন্টারেস্ট কস্ট বেড়ে যাবে, তখন দেখবেন প্যাট মার্জিনে কিন্তু আরো এফেক্ট চলে আসবে।
তারপরে B2B বিজনেস যখন আপনি সিলেক্ট করবেন, আপনাকে দেখতে হবে যে কোম্পানির প্যাট মার্জিন, এবিটা মার্জিন ঠিকঠাক আছে কিনা। অনেক সময় দেখা যায় যে B2B বিজনেসের কোম্পানি নিজেদের সেলস বাড়ানোর জন্য মার্জিনে হিট নিয়ে নেয়, মানে প্রফিট মার্জিন কমে যাচ্ছে। তাহলে গত বছর কোম্পানি একশো টাকা সেল করলো, 100 টাকা সেল করলে প্রফিট করলো 20 টাকা। এবছর দেখা গেলো কোম্পানির সেল বেড়ে 200 টাকা হয়ে গেছে, দেখা গেলো কোম্পানির প্রফিট হয়ে গেলো 200 টাকা সেল করে কোম্পানির প্রফিট হলো 30 টাকা। গত বছর 100 টাকা সেল করে কোম্পানির প্রফিট ছিল 20 টাকা, এবার 200 টাকা সেল করে কোম্পানির প্রফিট হয়ে গেলো 30 টাকা। তার মানে কি, কোম্পানির সেলস তো ডাবল হয়ে গেল, কিন্তু প্রফিট গ্রোথ কিন্তু ডাবল হলো না। তার মানে কোম্পানির মার্জিনে হিট খেয়ে গেল। গত বছর প্রফিট মার্জিন ছিল 20%, এবছর প্রফিট মার্জিন হয়ে গেলে 15%। B2B বিজনেস সব থেকে বড় সমস্যা এটা। নেক্সট ইয়ার দেখা যাবে 300 টাকা সেল করতে গিয়ে কোম্পানি আরো প্রফিট মার্জিনে হিট নিতে লাগবে। এটা যদি করতে থাকে না কোনো কোম্পানি, যে সেলস গ্রোথ বাড়ানোর জন্য সমানে প্রফিট মার্জিন কম্প্রেস হচ্ছে, তখন বুঝতে হবে এই বিজনেসটা কিন্তু প্রবলেমেটিক হয়ে গেল। B2B বিজনেসের ক্ষেত্রে আপনাকে দেখতে হবে যে কোম্পানির প্যাট মার্জিনটা সেফ আছে কিনা। আর কোম্পানিকে বারবার নিজেদের সেলস গ্রোথ বাড়ানোর জন্য, বিজনেসটাকে বাড়ানোর জন্য বারবার ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াতে হচ্ছে, ব্যাংক থেকে টাকা তুলতে হচ্ছে, নিজেদের ইকুইটি ডাইলিউশন করতে হচ্ছে। এখানে কি হয়, এতে কি হয়, কোম্পানির ক্যাশ ফ্লোতে প্রচুর এফেক্ট চলে আসে, যার ফলে কিন্তু কোম্পানির আরওইটা উপরের দিকে যেতে থাকে। B2B বিজনেস কিন্তু খুব সাবধানে সিলেক্ট করবে। মার্কেট সব থেকে পছন্দ করে কোন ধরনের বিজনেস? বাজার সব থেকে বিজনেস পছন্দ করে এক হচ্ছে মনোপলি বিজনেস। আপনার যদি কোনো এই ধরনের বিজনেস থাকে, সে B2B হতে পারে, B2C হতে পারে, প্ল্যাটফর্ম বেস কোনো বিজনেস হতে পারে, যেখানে আপনার খুব বেশি কম্পিটিশন নেই, যেমন BSEর মতো বিজনেস, বোম্বে স্টক এক্সচেঞ্জ, বা MCX এর মতো বিজনেস, মাল্টি কমোডিটি এক্সচেঞ্জ, যেখানে মনোপলি টাইপ অফ বিজনেস। এখানে কোনো ইনভেস্টও করতে হচ্ছে না কোম্পানি, জাস্ট একবার যদি আপনার প্ল্যাটফর্ম বানানো থাকে, এই প্ল্যাটফর্মে যত ট্রেডিং করবে তত আপনার প্যাট বাড়তে হবে, পুরো সেলটাই আপনার প্যাট হয়ে যাবে। এখানে আপনার প্ল্যাটফর্ম রেডি, এখানে আপনার কোনো মেশিন লাগাতে হচ্ছে না, কোনো অফিস বানাতে হচ্ছে না, কোনো ফ্যাক্টরি লাগাতে হচ্ছে না, কোনো স্টাফ রিক্রুট করতে হচ্ছে না, জাস্ট প্ল্যাটফর্মই বানানো আছে, লোকজন প্ল্যাটফর্ম ইউজ করবে আর আমরা প্যাট বাড়তে থাকবে। যেমন BSE, MCX, কার্ড ট্রেডের মতো বিজনেস, ব্ল্যাকবাক বা জিনকা লজিস্টিকের মতো বিজনেস, মানে প্ল্যাটফর্ম ওরিয়েন্টেড যত বিজনেস রয়েছে, এক্ষেত্রে যে প্রফিট মার্জিন হিউজ থাকে। এই যে এসব কোম্পানির ক্ষেত্রে আরোই সমানে বাড়তে, রিটার্ন অফ ইকুইটি, মানে এখানে বেশি ইনভেস্ট করতে হয় না, ডেপ তুলতে হয় না, পুরো সেলটাই প্রফিট। এদের দেবে সবসময় ক্যাশ ফ্লো পজিটিভ থাকে। এই যে এসব কোম্পানি দেখবেন আরোই সবসময় হাই থাকে। আপনি যদি B2C বিজনেস দেখবেন, যারা রিটেইলার, V2 রিটেল, টাইমেক্স গ্রুপ, যে কোনো রিটেল বিজনেস সবথেকে সুবিধা কি, V2 তো যাদের থেকে কাপড়টা গার্মেন্টটাকে কালেক্ট করছে, যে সমস্ত ম্যানুফ্যাকচারের কাছ থেকে গার্মেন্টটাকে কালেক্ট করছে, এটা তো ক্রেডিটে মালটা নিচ্ছে, নিয়ে ক্যাশে বিক্রি করছে। এই যে এইসব কোম্পানি আরোই সবসময় পজিটিভ, এইসব কোম্পানি আরোই দেখবে সবসময় উপরের দিকে যায়, মানে ক্যাশ ফ্লোতে কিন্তু কোম্পানির কোনো সমস্যা হয় না। একদম B2B বিজনেসের উল্টো। B2B বিজনেস কি করছে, নিজের পয়সা ইনভেস্ট করে মাল বানাচ্ছে, মালটা বানিয়ে সে বাকিতে রিটেলারকে মাল দিচ্ছে, আর রিটেলার কি করছে, বাকিতে B2B থেকে মাল নিচ্ছে, নিয়ে ক্যাশে মাল বিক্রি করছে। যে কোনো রিটেলার কোম্পানি, V2 রিটেল, স্টাইল বাজার, যে কোনো জুয়েলারি রিটেলার, যে কোনো রিটেলার কোম্পানি থেকে আরোই সবসময় হাই থাকবে। V2 রিটেলের মতো কোম্পানি দেখবেন সবসময় আরোই হাই থাকবে। আর একটা হচ্ছে, এরকম বিজনেস মডেল আপনাকে দেখতে হবে যে সমস্ত বিজনেস মডেলের মধ্যে একটা স্পেশাল কোয়ালিটি রয়েছে। স্কাই গোল্ডের মতো বিজনেসকে দেখুন, দীর্ঘদিন থেকে বিজনেস করে যাচ্ছে, দেখুন সমস্ত কাস্টমারকে এদের, যতই বড় বড় জুয়েলারি রিটেলার সবাইকে এদের কাস্টমার বানিয়ে নিয়েছে। আর ম্যানেজমেন্ট দেখুন দীর্ঘদিন থেকে যা গাইডেন্স দিচ্ছে তার থেকে বেটার রেজাল্ট করছে, আরও এই সমস্ত সময় উপর দিকে যাচ্ছে, কোম্পানির ধীরে ধীরে ক্যাশ ফ্লো পজিটিভ হয়ে যাচ্ছে, কোম্পানির গাইডেন্স ভালো দিচ্ছে। যেটা মনোরমা ইন্ডাস্ট্রিজকে দেখুন, এরা যে বিজনেস মডেলটা করছে, কোকো বাটার ইকুইভ্যালেন্ট বানাচ্ছে, স্পেশাল ফ্যাট বানাচ্ছে, মানে যদি 100% মনোপলি নাও থাকে, মনোপলির কাছাকাছি রয়েছে। মানে আপনি যদি শেয়ার মার্কেট দেখেন, লিস্টেড কোম্পানি চেক করেন, দেখবেন এদের খুব একটা কম্পিটিশন নেই মার্কেটে, ইন্ডিয়ান মার্কেট বলতে গেলে প্রায় মনোপলি টাইপ অফ বিজনেস, যার ফলে যেটা আরও উপর দিকে যাচ্ছে, সেলস গ্রোথ প্রফিট গ্রোথ দুর্দান্ত হচ্ছে, ক্যাশ ফ্লো পজিটিভ, কোম্পানির যে গ্রস ব্লক রয়েছে না, মেশিন ফেশিনে যা ইনভেস্ট রয়েছে কোম্পানির, তার থেকে তাদের ক্যাশ ফ্লো বেশি রয়েছে, এবং এই বিজনেসের ফিউচার কোনো প্রবলেম হবে না। এই জন্য যে ম্যানেজমেন্টের দুর্দান্ত গাইডেন্স দিচ্ছে, 4 বছর 5 বছরের গাইডেন্স দুর্দান্ত দিচ্ছে, কোম্পানির আরোই সমান উপর দিকে যাচ্ছে।
ধরুন এইসব কোম্পানি থেকে ইনভেস্টারদের প্রতি ইনভেস্টারের কিন্তু এইসব কোম্পানির প্রতি হিউজ কনফিডেন্স থাকে, কনফিডেন্স বিল্ড আপ তাড়াতাড়ি হয়ে যায়। আর বিটুবি বিজনেসের ক্ষেত্রে কি হয়, যেসব বিজনেসে কোম্পানিকে সেল বাড়ানোর জন্য প্রচুর ক্যাপেক্স করতে হচ্ছে, ইনভেস্ট করতে হচ্ছে, ব্যাংক থেকে লোন উঠাতে হচ্ছে, প্লাস মার্জিনও কম, ধীরে ধীরে মার্জিন কম্প্রেস হচ্ছে, সেই সব বিজনেসে কিন্তু মার্কেটের কিন্তু কনফিডেন্স চলে যায়। তার মানে আপনার শুধু সেলস গ্রোথ, প্যাট গ্রোথের নাম্বার দেখলেই হবে না, বিজনেস মডেলটা খুব ইম্পর্টেন্ট। দেখতে হবে কোম্পানির সেলস গ্রোথ করার জন্য কোম্পানির প্যাট মার্জিন কমছে না তো। 10 টাকা কামানোর জন্য যদি কোম্পানি শুধু 8 টাকা খরচা করে ফেলছে মার্কেটে, 2 টাকা তো নেট রেভিনিউ হচ্ছে, সেখান থেকে নেট প্যাট কতটা বেরোচ্ছে এরকম দেখতে হবে আপনার। অ্যাকুইজিশন কস্ট বাড়ছে কিনা, কোম্পানিকে বারবার ক্যাপেক্স করতে হচ্ছে কিনা, সেই ক্যাপেক্স করানোর জন্য বারবার কোম্পানিকে লোন দিতে হচ্ছে কিনা, নিজেদের শেয়ার বিক্রি করতে হচ্ছে না। মার্জিন যদি কমতে থাকে, যখনই মার্জিন কমতে থাকবে তখন কোম্পানির ক্যাশ ফ্লোতে সমস্যা হয়ে যাবে। বেশিরভাগ কোম্পানি দেখবেন স্মল ক্যাপ, হাই গ্রোথ, ম্যানুফ্যাকচার বেসড কোম্পানির সেলস গ্রোথ, প্যাট গ্রোথ দুর্দান্ত হচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি আরোই বাড়ছে না। ব্যবসাটা ভালো করছে, যে ইনভেস্টিং এর পয়সা, যত টাকা আমাদের ইনভেস্ট করছে এরা, সেখান থেকে আরোই জেনারেট করতে পারছে না, ক্যাশে পয়সা পাচ্ছে না তো। এদের নেট ওয়ার্কিং ক্যাপিটালের সমানে বেড়ে যাচ্ছে, সব টাকা মার্কেটেই পড়ে আছে। 10 টাকা প্রফিট করবে, তখন 3 টাকা তো 4 টাকা মার্কেটেই পড়ে আছে। 70 দিন, 100 দিন, 150 দিন পরে পেমেন্ট পাচ্ছে, সে আবার তখন নতুন অর্ডার পেয়ে গেল, সে যে মালটা ডেলিভারি করবে তাকে ম্যানুফ্যাকচারিং ক্যাপাসিটি বাড়াচ্ছে, টাকা কোথায় পাবে? তাকে আবার ডেপ তুলতে হচ্ছে বা নিজেদের ইকুইটি ডাইলিউশন করতে হচ্ছে। এই জন্য কোম্পানি শুধু সেলস গ্রোথ, প্যাট গ্রোথ নম্বরই যথেষ্ট, দেখতে হবে কোম্পানির আরোই উপরের দিকে যাচ্ছে কিনা, কোম্পানির ক্যাশ ফ্লো বেটার হচ্ছে কিনা, আর কোম্পানির মার্জিনটা সিকিউর আছে কিনা। যদি কোনো কোম্পানি মার্জিন কমানো শুরু করে শুধুমাত্র সেলস গ্রোথ বাড়ানোর জন্য, তাহলে কিন্তু সেই কোম্পানি যথেষ্ট ট্রাবলসের মধ্যে পড়ে যাবে। সেই সব কোম্পানির মধ্যে কিন্তু মার্কেটের কনফিডেন্স চলে যাবে। আমাদের কি ধরনের কোম্পানি দেখতে হবে? একটা প্ল্যাটফর্ম টাইপ অফ বিজনেস। প্ল্যাটফর্ম টাইপ বিজনেস কি একবার ইনভেস্ট হয়ে গেল, বারবার সেখানে আপনাকে ইনভেস্ট করতে হচ্ছে না, যার ফলে এদের ক্যাশ মার্জিন দুর্দান্ত থাকে, আরোই উপরের দিকে চলে, প্লাস ক্যাশ ফ্লো পজিটিভ থাকে, এদের ফিউচার গ্রোথে কোনো সমস্যা হয় না। যেমন কার্টের মধ্যে বিজনেস, জিনকা লজিস্টিকের মধ্যে বিজনেস, বিএসসি, এমসিএক্স, এই ধরনের বিজনেস। আর দেখতে হবে বিটুসি টাইপের বিজনেস, যেখানে বাকিতে মানলে নগদে বিক্রি করছে, এই ধরনের বিজনেস কিন্তু আপনাকে ফলো করতে হবে। আর 3 নম্বর, আপনি যদি বিটুবি বিজনেস সিলেক্ট করেন, যারা প্রোডাক্ট বানিয়ে রিটেলারকে সাপ্লাই করে, সেই বিজনেস দেখতে হবে কোম্পানির আরোই উপর দিকে যাচ্ছে কিনা, কোম্পানির ক্যাশ ফ্লো আগের থেকে বেটার হচ্ছে কিনা, এবং কোম্পানির প্যাট মার্জিন সেফ আছে কিনা। বারবার করে কোম্পানিকে নিজেদের প্রমোটাররা নিজেদের ইকুইটি ডাইলিউশন করতে হচ্ছে কিনা, বারবার করে ডেট তুলতে হচ্ছে কিনা, এই সমস্ত দিক থেকে আপনাকে খুব ভালো করে নজর রাখতে হবে। প্লাস কোম্পানির বিজনেস মডেলগুলো চেঞ্জ হচ্ছে কিনা, কোম্পানি অ্যাসেট হেভি থেকে অ্যাসেট লাইট হচ্ছে। যদি কোনো কোম্পানি অ্যাসেট হেভি মডেল থেকে অ্যাসেট লাইট হয়, তাহলে কিন্তু সেসব কোম্পানিকে মার্কেট খুব রিওয়ার্ড করে। সব থেকে ইম্পর্টেন্ট হচ্ছে যে সেক্টরে স্টক সিলেকশন করছে, সেই সেক্টরের মধ্যে টেলউইন চলছে কিনা, মানে সেই সেক্টরকে গভর্নমেন্ট সাপোর্ট করছে কিনা। যদি যে সেক্টরকে গভর্নমেন্ট সাপোর্ট করে থাকে, প্লাস কোম্পানির বিজনেস মডেল দুর্দান্ত থাকে, কোম্পানির আরোই উপর দিকে যাচ্ছে, কোম্পানির প্যাট মার্জিন বেড়ে যাচ্ছে, কোম্পানি নতুন নতুন মার্কেট ক্যাপচার করছে, তাহলে সেই সব স্টক তো মাল্টিপ্লায়ার হয়ে যাবে। মানে প্রচুর এক্সাম্পল রয়েছে। তারপরে সেলস গ্রোথ, প্যাট গ্রোথ নাম্বারের সাথে সাথে আপনার দেখতে হবে কোম্পানির প্যাট মার্জিন সমানে বাড়ছে কিনা, কোম্পানির আরোই উপরের দিকে যাচ্ছে কিনা, এবং কোম্পানির প্রোডাক্টের ডিমান্ডটা বাড়ছে কিনা। মানে যে আমাদেরকে কনকল বা ক্যাশকিপটাকে কিন্তু খুব ভালো করে পড়তে হবে। সবসময় প্রেফার করে কি ধরনের কোম্পানিকে? প্ল্যাটফর্ম বেসড বিজনেস, রিটেল বিজনেস, এসব বিজনেসে কি হয়, আরোই জেনারেশন খুব হাই হয়। আর আপনি যদি একটা কোনো কোম্পানি কিচ্ছু বুঝতে না পারে, যদি কোম্পানির আরোইটা উপরের দিকে থাকে, মানে কোম্পানি দেখা গেলো প্রতি কোয়ার্টার, এভরি ইয়ার্স কোম্পানির আরোই উপরের দিকে যাচ্ছে, তার মানে বুঝতে হবে সেই সমস্ত কোম্পানি যথেষ্ট ভালো কাজ করছে। এবার প্রচুর এক্সাম্পল সে দেখুন, স্কাই গোল্ডের মধ্যে কোম্পানি দেখুন, মনোরমা ইন্ডাস্ট্রিজ দেখুন, ভিটু রিটেল দেখুন, টাইমেক্স দেখুন, জিনাসিকো দেখুন, বিএসসি, এমসিএক্স, আনন্দ রাঠি, এরকম অনেক কোম্পানি আছে দেখবেন সেলস গ্রোথ কনসিস্টেন্টলি বেড়ে যাচ্ছে, আরও উপরের দিকে যাচ্ছে, ক্যাশ ফ্লো পজিটিভ হচ্ছে। এইসব বিজনেসকে মার্কেট সবসময় রিওয়ার্ড করে। সেলস গ্রোথ, প্যাট গ্রোথ, ক্যাশ ফ্লো বেটার হচ্ছে, আরোই উপরের দিকে যাচ্ছে, কোম্পানির বিজনেস মডেল খুব ক্লিয়ার, আর কোম্পানির গাইডেন্স সবসময় ফলো করতে হবে। কোম্পানি নেক্সট 2 বছর 3 বছরের গাইডেন্স ক্লিয়ার দিচ্ছে কিনা, মানে কোম্পানির গ্রোথটা, কোম্পানির যে বিজনেস গ্রোথ সেটা প্রেডিক্টেবল হওয়া খুব দরকার। শুধুমাত্র গ্রোথ নাম্বার দেখলে কিন্তু আপনি কোনোদিনও স্টক সিলেকশন করবেন। গ্রোথ প্রেডিক্টেবিলিটি, নেক্সট 2 থেকে 3 বছরের কোম্পানির গ্রোথ ভিজিবিলিটি ক্লিয়ার আছে কিনা, এবং কোম্পানির
আরো ওই উপর দিকে যাচ্ছে কিনা। এই জিনিসগুলো কিন্তু আপনাকে স্টক সিলেকশনের ক্ষেত্রে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেলস গ্রোথ প্লাস প্যাট গ্রোথ নাম্বারের সাথে। যদি কোনো কোম্পানি সেলস গ্রোথ বাড়ানোর জন্য প্যাট মার্জিনকে স্যাক্রিফাইস করলো, মানে প্যাট মার্জিন কমিয়ে কোম্পানি সেলস গ্রোথ করছে, তাহলে বুঝতে হবে সেই সমস্ত কোম্পানির প্রোডাক্টের ডিমান্ডের সমস্যা আছে। কোম্পানি কিন্তু নেক্সট ফিউচারে কিন্তু কোম্পানির গ্রোথ নিয়ে কোম্পানি প্রবলেমে পড়বে। বুঝতে পারছি আমি কি কি পয়েন্ট বললাম? এই সমস্ত পয়েন্টগুলো কিন্তু আপনাকে স্টক সিলেকশনের ক্ষেত্রে সবসময় এই সমস্ত পয়েন্টগুলো ফলো করতে হবে। আর ফোন কল বা ট্রান্সক্রিপ্টটাকে কিন্তু আপনাকে রেগুলার করতে হবে। বুঝে গেল? থ্যাংক ইউ।